আমরা বেরোচ্ছি, এই মা জেঠুর মতন মুখ করে আছে ও। আমরা বেরোচ্ছি আর আমার মা স্টোল খুঁজে পাচ্ছে না, কি যন্ত্রণা, নতুন স্টোল। তো বেশ কয়েকদিন আগে এক সন্ধ্যাবেলায় মানে ও দুপুরে তাড়াতাড়ি ডিউটি থেকে ফেরার পরে আমরা ভেবেছিলাম সবাই মিলে একটু মাকে নিয়ে ঘুরতে বেরোবো। তো বেরোনোর সময় তাল তো তোমরা দেখতেই পেলে, মার পছন্দের চাদর খুঁজে পাচ্ছিল না, তারপরে পেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। কিন্তু এই আনন্দপুরি মাঠ দিয়ে ক্রস করার সময় ঘটলো এক বিপদ। চলে এসেছিল একটা ওর বন্ধুর ফোন, আর ওর বন্ধু জানালো যে তার মা মারা গিয়েছে একদিন আগে। একটু ব্যস্ততার কারণে ও হয়তো ভেবেছিল যে এ ডিউটিতে থাকবে বলে জানাতে পারিনি। তো এই ঘটনার মানে কথা শুনে আমাদের মন মেজাজ তো ঘুরতে যাওয়ার একদমই ছিল না, তাই ঝটপট ওর জন্য কিছু ফল কিনে নিয়ে পৌঁছে গিয়েছিলাম ওর দোকানের উদ্দেশ্যে। গিয়ে ও ছিল না বলে কিছুক্ষণ মা আরও দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছিল, আর আমাদের তো বিশ্বাসই হয়নি যে এরকম একটা ঘটনা জানতে পারবো, কারণ কাকিমা একটু অসুস্থ ছিল, কিন্তু যে হঠাৎ করে এভাবে চলে যাবেন ভাবতেও পারিনি। তো এই হলেন কাকু আর ওর বন্ধু। তো বেশ কিছুক্ষণ ওর সাথে কথা বলে এত খারাপ লাগছিল, তারপরে একসাথেই সবাই মিলে বেরিয়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। ওরা চলে গিয়েছিল বাড়িতে আর আমরা চলে এসেছিলাম আনন্দপুরি মাঠ দিয়ে সোজা আমাদের বাড়ির দিকে। কিন্তু সন্ধেবেলায় যেহেতু ভেবেছিলাম ঘুরতে বেরোবো, বেরিয়ে কিছু খাবো, তো সেই কন্ডিশনে তো আর কিছু খাওয়া হয়নি বলে ফেরার সময় একটা মেলা হচ্ছিল, মাকে বললাম যে চলো তাহলে ওখান থেকে গিয়ে ফুচকা খাই। তো তারপর ওই মেলাতে গিয়ে রাত 10:30টার সময় আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এই ছিল সেদিনকার মিনি ব্লগ। তো তোমাদের এই ছোটোখাটো ব্লগগুলো ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।